জয় মাতারা জয়গুরু বামদেব। আজ আসছি বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন নিয়ে। প্রচুর অর্থ কামাতে আসছে যে রাশিটি হচ্ছে সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। সেটা হচ্ছে আপনার 26শে নভেম্বর থেকে একদম নভেম্বরের শেষ দিন পর্যন্ত, মানে নভেম্বরের শেষ দিন পর্যন্ত প্রচুর অর্থ সে কিন্তু ইনকাম করতে পারবে। কারণ হচ্ছে অর্থের যে জায়গা সেই বৃহস্পতি তুঙ্গি হয়ে রয়েছে, সেই তুঙ্গি বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে রয়েছে। কিন্তু কোন কোন নক্ষত্র একদম মালামাল হতে পারবেন দেখে নিন। এই 26শে নভেম্বর থেকে একদম নভেম্বরের শেষ দিন পর্যন্ত আপনার মালামাল। কারণ হচ্ছে এই অর্থের বর্ষা বইবে আপনার ক্ষেত্রে যদি আপনার কর্মসুযোগ ঠিক জায়গায় থাকে, এবং এটি কিন্তু ট্রানজিট ফল বা গোচর ফল, এটি কাউরির ব্যক্তিগত জন্মচার্ট নয়। তার সাপেক্ষ হলেও আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন, ব্যবসায় প্রচুর মালামাল। কারণ হচ্ছে আপনার লগ্নে থাকছে শুক্র, রবি, বুধ এবং মঙ্গল। মানে এই যে সবকটি গ্রহ আপনার ক্ষেত্রে দশমপতি আবার লগ্নে, মানে একাদশপতি লগ্নে, মানে সপ্তমপতি লগ্নে এবং পঞ্চমপতি দ্বিতীয়পতি আবার লগ্নে দৃষ্টি করছে। মানে কে খাবে ভাই ডাল ভাত? মানে অবশ্যই ইনকাম আপনাকে বাড়াবে। ব্যবসার দিকে দারুণ। টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা ব্যবসা করছেন, যারা গার্মেন্টসের যারা ব্যবসা করছেন, ইলেকট্রিক্যাল পেয়ার পার্সের ব্যবসা করছেন, সোনার উপর ব্যবসা করছেন, এনজিওর সাথে যুক্ত যারা ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অতীব হারে মালামাল যোগ একটা দেখা যাচ্ছে। আমি বলছি না, ট্রানজিট ফল বলছে তাই আমি বলছি। এটা দেখবেন, চার্ট দেখবেন দেয়া থাকবে, বুঝতেও পারবেন। দেখুন এখানে এই যে আপনার যে অর্থের যে মালিক বৃহস্পতি, সে তো রয়েছে তুঙ্গি ভাই হয়ে রয়েছে। মানে অর্থ কি আসবে না? মানে পঞ্চমে সে দৃষ্টি করছে নিজস্ব আপনার ব্যক্তিগত জায়গা থেকে ইনকাম করবার, মানে একদম মালামাল জায়গা। মানে সন্তান সুখে সুখী হলেন, প্রেমের দিক থেকে সাকসেস, মানে যারা অ্যাংজাইটিকে যারা মানসিক রোগে ভুগছেন তাদের থেকে একদম বিলুপ্ত হয়ে যাবে। মানে কিচ্ছু ধোপে টিকবে না। মানে আপনার নিজস্ব মনোবৃত্তি এতটাই বৃদ্ধি করবে, নিজস্ব কর্ম করার প্রতি এতটাই আগ্রহ বাড়বে, আমাকে কিছু করতে হবে, পারতে হবে, এই যে মনোভাবটা যতটা বাড়বে আপনি সেটা ভাবতে পারছেন না। কে দেবে এই যোগটা? কে দেবে? বৃহস্পতি দেবে, শনি দেবে, বিশেষ করে দেবে মঙ্গল। মানে লগ্ন অধিপতি একদম আপনার মানে লগ্নে বসে রয়েছে। আবার দৈত্য গুরুকে নিয়ে, শুক্রাচার্যকে নিয়ে বসে আছে, রবিকে কর্মপতিকে নিয়ে বসে আছে, একাদশপতি আয়পতিকে নিয়ে বসে আছে। কাকে দরকার ভাই? মানে কোনো গ্রহ প্রয়োজন হয় না। এখন হয়তো অনেকে বলবে যে আমার লগ্নে মঙ্গল, তাহলে কি আমার মাঙ্গলিক, আমার তাহলে হয়তো বিবাহ জীবনের সমস্যা হবে। কিচ্ছুটি হবে না, মানে একদমই নয়। মানে এটা কিন্তু মাথা থেকে আপনাকে হাঁটিয়ে দিতে হবে। এবার এই মঙ্গল কিন্তু আপনার সপ্তমকে দেখছে, আপনার চতুর্থকে দেখছে, আপনার অষ্টমকেও দেখছে, মানে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে। এবং এই মঙ্গল আপনার ক্ষেত্রে খাটার ক্ষমতা এতটা বাড়িয়ে দেবে যে যারা অগ্নি তত্ত্বের সহিত যুক্ত রয়েছেন, যেমন ধরুন লাইট হতে পারে, লাইটের ইলেকট্রিকের যে পেয়ার পার্স, মানে টিপিএসসি ইলেকট্রিকের যে কোনো, মানে যারা প্রশাসনিক যুক্ত রয়েছেন, প্রশাসনিকের সাথে হয়তো আপনি লয়ার বা হয়তো আপনি পুলিশ, মানে আপনার প্রমোশন ঘটবে। হয়তো আপনি প্রশাসনিক জব করছেন, আপনার প্রমোশন দেখবেন ঘটবে। যারা বড় বড় রেস্টুরেন্ট চালাচ্ছেন মঙ্গলের আওতায়, যারা বড় বড় নার্সিংহোম চালাচ্ছেন মঙ্গলের আওতায়। চন্দ্র মঙ্গল কানেক্টেড থাকতে হবে। রাশি অজি মঙ্গল বসে গেল, মানছি রাগটা বাড়তে পারে, রাগ প্রচণ্ড হারে বাড়বে, সেটা হতেই পারে। জীবনে চলাফেরা করতে গেলে রাগ ক্ষোভ আসবে না, পুরুষ হোক বা নারী হোক রাগ ক্ষোভ আসতে পারে, সেটা ফ্যাক্টর নয়। মেন দরকার হচ্ছে আপনার একটা কথাই আছে যে ইসাফির না মুসাফির সবসে বড়া পয়সাফির, মানে যার পয়সা সেই সব থেকে দুনিয়ায় বড়। বৃশ্চিক একেই মানে অপ্রিয় সত্যি কথা বলে দেয় বৃশ্চিক, মানে একটু মানে শত্রু বৃদ্ধি বাড়বে। দর্শক বন্ধু, মুখ তো আপনি বন্ধ করতে পারবেন না, আপনি বলবেনই। অপ্রিয় সত্যি কথা, চোরকে চোর আপনি বলতে একদম বাধাপ্রাপ্ত নয়, আপনি বলতে অভ্যস্ত। সে তুমি যেই হোক না কেন, নেতা হোক মন্ত্রী হোক, চোরকে চোর বলতে একদম মানে বৃশ্চিক একদম মানে ভাববেও না যে আমি এটা বলবো না। এবার যেটা আসবো দেখুন, মানে চাকরি প্রাপ্তির জায়গা কতটা রয়েছে। চাকরি দেখুন এখানে এই প্রশাসনিক জায়গা নিয়ে যারা মিলিটারি জবের জন্য যারা চেষ্টা করছেন, যারা প্রশাসনিক জায়গা নিয়ে চেষ্টা করছেন, মানে 200% চাকরি হওয়ার জায়গা রয়েছে। ট্রানজিট ফল তাই বলছে। যদি বলেন যে কেন দিদি ভাই, আরে ভাই আপনার ষষ্ঠপতি মঙ্গল লগ্নে, কর্মপতি রবি লগ্নে, আয়পতি আপনার বুধ লগ্নে, পঞ্চমপতি দৃষ্টি মানে দ্বিতীয় পতির সাথে যুক্ত। কাকে দরকার? বুঝাতে পারলাম?
মানে দ্বিতীয় ষষ্ঠ দশম একাদশ ছাড়া চাকরি হয় না, মানে সেই সবকটি যোগ তো লগ্নে নিয়ে বসে রয়েছেন আপনি। তার মানে কে আটকাবে আপনাকে, মানে চাকরি কে আটকাবে বলুন? মানে সেই জায়গা কিন্তু না করার জায়গা নেই। এই মঙ্গল যে নক্ষত্রে রয়েছে, আবার শনি হয়ে যাচ্ছে মার্গী, মঙ্গল থাকছে বুধের নক্ষত্রে মানে জ্যেষ্ঠা নক্ষত্রে, রবিও তাই, মানে শুক্র তাই। মানে কি দরকার, এই তো আমি দেখিয়ে দেবো চার্ট তো না বলবো না। রবি রয়েছে অনুরাধা নক্ষত্রে, শনি নক্ষত্রে, এবং আপনার মঙ্গল রয়েছে জ্যেষ্ঠা নক্ষত্রে, এবং আপনার বুধ রয়েছে বিশাখা নক্ষত্রে, এবং শুক্র রয়েছে অনুরাধা নক্ষত্রে। তার মানে এই যে নক্ষত্রগুলো, মানে এই যে অনুরাধা নক্ষত্র কি আপনার সম্পদ নক্ষত্র, ওই বিশাখা নক্ষত্র যদি জন্ম হয়ে থাকে আপনার, কাকে দরকার? মানে আপনার ক্ষেত্রে আয় বেড়ে গেল, কর্মের জায়গাটা বেড়ে গেল, ইনকাম মানে করবার একটা জায়গা বেড়ে গেল, কিন্তু কিছু কিছু সময় কিন্তু আপনার ব্যয়টা কিন্তু বাড়বে। কে ব্যয়টা বাড়াবে বা কেই বা করবে? মানে লগ্নের জায়গা থেকে এই সুখের জায়গায় কিছু পাবেন না, শারীরিক সুখের দিকে একটু বঞ্চিত আপনাকে হতে হবে। কেন? মানে রবি প্লাস শুক্র যুক্ত রয়েছে আবার, মানে লগ্নে, সরি এই রবি শুক্র লগ্নে কি যোগ শুরু করবে? দারিদ্র দোষ একটা শুরু করবে, মানে স্বামী স্ত্রীর মধ্যে একটা ডিটাচমেন্ট তৈরি করবে, ফিজিক্যালও হতে পারে, মেন্টালি হতে পারে। তখন আবার কি হবে, মানে একটু মানে চলতে পারে সংসারে, ওটা মাইন্ড করে লাভ নেই, হতেই পারে, জীবনে সবার চলার ক্ষেত্রে হতে পারে। এবার যেটা নিয়ে আসবো সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে শরীরটা কেমন যাবে। দেখুন, অর্থ তো প্রচুর বললাম, এই শরীরের দিকে একটু নজরশীল হতে হবে। কারণ হচ্ছে যে আমি বললাম যে শারীরিক সুখ থেকে একটু বঞ্চিত, শারীরিক সুখ মানে রোগ যে জায়গাটা বলতে চাইছি আমি, শারীরিক সুখ বলতে গেলে শুধু কি আপনার ফিজিক্যাল জায়গাটাই না, সেটা আরও শরীরে রোগ বা কিছু আসতে পারে, কিন্তু কিছু সমস্যা আসতে পারে, বিশেষ করে যাদের অর্শ টাইপের কিছু রোগ যাদের রয়েছে, পোস্ট গ্রেন্টের রোগ যাদের রয়েছে, এদের ক্ষেত্রে কিছু কিছু সময় ক্ষেত্রে কিন্তু একটু ব্যতিক্রম জায়গা অবশ্যই করে রয়েছে। মানে এটা কিন্তু সমস্যা থাকছে দর্শক বন্ধুর ক্ষেত্রে। কারণ হচ্ছে আপনার এই যে যেহেতু আপনার লগ্নে মঙ্গল মানছি পাওয়ারফুল গ্রহ আপনার লগ্নকে গার্ড করবে, এই রবি যুক্ত থাকছে, শুক্র যুক্ত থাকছে, হ্যাঁ, মানে সেভিংস প্রচুর দেবে, সেভিংস প্রচুর হবে। কেন? মানে শনি মার্গী হয়ে যাচ্ছে, মানে দ্বিতীয় আবার দৃষ্টি করছে, মানে সেই সম্পদের অধিপতি বৃহস্পতি আবার দৃষ্টি করছে। এবার যদি বলেন যে অর্থ ইনকাম করতে পারছি না, আমি কিছু করতে পারছি না, তাহলে সেটা আপনার জন্মচাটের সমস্যা, আপনার কুষ্টির সমস্যা, আপনার দশা অন্তর্দশার সমস্যা, গোচর ফলের সমস্যা নয়, বৃশ্চিক রাশি লগ্নের সমস্যা নয়, এটা আপনার ভাগ্যের সমস্যা। সেটা জানতে হবে, জন্মচাট বিচার করে দেখতে হবে যে কেন আপনার ক্ষেত্রে হচ্ছে না। প্রচুর লোকের ঘটছে, আপনার কেন ঘটবে না? প্রচুর বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন রয়েছে, তারা প্রচুর ইনকাম করছে, ব্যবসা করছে, আমার কাছে প্রচুর ক্লায়েন্ট আসে, তাদের চার্টের উপর ডিপেন্ড করে। মানে আপনার ক্ষেত্রে এই গোচর ফল বলছে প্রচুর অর্থ সেভিংস, কারণ সেই শনি মানে আপনার ধনস্থানকে দেখবে, মানে অর্থ দিতে বাধ্য সে, মানে আবার সেখানে আবার বৃহস্পতির দৃষ্টি করছে, বৃহস্পতির যে মালিক সে ভাগ্য ঘরের বসে রয়েছে, সেই বৃহস্পতি আবার দৃষ্টি করছে, তার মানে অর্থ সেভিংস অবশ্যই বাড়বে। মানে যোগাযোগ প্রচুর লোকের সহিত আপনার যোগাযোগ তৈরি করবে, কে করবে? শনি করবে। মানে শনি মানে প্রচুর মানুষকে চেনায় জানায়, প্রচুর ডেভেলপমেন্ট তৈরি করে এই শনি জীবনকে। মানে শনি ছাড়া কিন্তু মানে এত অট্টালিকা করা সম্ভব নয়। বৃহস্পতি কিন্তু দেবে না, বৃহস্পতি পথ দেখিয়ে দেবে, শনিও কেউ পথ দেখাবে যে তুমি এটা করে দাও, এটা করে দাও, ওটা হবে। তার মানে হচ্ছে এই বৃহস্পতি কিন্তু আপনার ক্ষেত্রে মানে যোগাযোগ অবস্থা প্রচুর দেবে, ভালো ভালো লোকের সহিত পরিচয় হবে আপনার, মানে আপনার থেকে মানে উচ্চবিত্ত লোকের সহিত আপনার পরিচয় হবে, মানে ভালো গুরু লোকের সাথে, ভালো উচ্চবিত্ত লোকের সাথে আপনার পরিচয় হবে। কেন? সেও কিন্তু বৃহস্পতি দয়ায়, সে অর্থ কিন্তু বৃহস্পতি দেবে না। বারবার বলেছি অর্থ কিন্তু রাজকারক গ্রহ হতে পারে বৃহস্পতি, সবাই বলছে যে বৃহস্পতি অর্থকারক গ্রহ, আমি বলছি যে বৃহস্পতি অর্থকারক গ্রহ নয়, বারবার বলছি, সারা জীবন বলবো। তাহলে একটা মাস্টার কোটি কোটি টাকা ইনকাম করতে পারতো, তাহলে বিজনেসম্যান বা টাটা বিল্ডার বা রিলায়েন্স কোম্পানি ধীরুভাই আম্বানি পারতো না, তাহলে ওরাও মাস্টারভাবেই থাকতো। জ্ঞানকারক গ্রহ হচ্ছে বৃহস্পতি, জ্ঞান প্রাপ্ত করে, মানে জ্ঞানের অর্থ ভাণ্ডার দেয় বৃহস্পতি। মানে একটা মাস্টার কত মাইনে পায়? 1 লাখ 1.5 লাখ। হ্যাঁ, আর বিজনেসম্যান কত টাকা ইনকাম করছে? কোটি কোটি, লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করছে।
মানে লক্ষ কোটি টাকার বিজনেস করছে, তাহলে কে দিচ্ছে? মানে কে অর্থশালী গ্রহ? শুক্র শনি। বৃহস্পতি তাকে দেখিয়ে দেবে পথ, মানে জ্ঞানকারক গ্রহ। আগেও একটা গল্প বলেছি, হ্যাঁ গল্প বললে টাইম লেগে যাবে। এই বৃহস্পতি আপনার রাজকারক গ্রহ হতে পারে, কিন্তু অর্থকারক গ্রহ বৃহস্পতি আপনার নয়। আপনাকে শনি কিন্তু অর্থ অবশ্যই করে দেবে দর্শক বন্ধু, জ্ঞানের প্রাপ্ত অর্থ হবে। কেন? দেখুন এখানে একটা রাজা আর একটা হচ্ছে আপনার পণ্ডিত। মানে রাজাটা কিন্তু মানে শুক্র শনি মঙ্গলের লোক। তারা কি করে? সে মানে রিল্যাক্সেবল ভাবে সে বসে রজগুণী তার কিন্তু থাকে। আর যে পণ্ডিত মানে সে কিন্তু আবার কি করছে? মানে নর্মাল বসন করে জ্ঞান পণ্ডিত্য করে গেল, মানে বাস করলো কোথায়? ঝুপে গিয়ে, মানে একটা কুটিরের মধ্যে বসবাস করলো, পণ্ডিতের ঘর। আর রাজার ঘর কোথায়? অট্টালিকায়। তার মানে কে পয়সা দিল? কে রিল্যাক্স করালো? শুক্র শনি। বুঝাতে পারলাম? তার মানে এই 20 থেকে যে আপনার ক্ষেত্রে তৃতীয় যোগাযোগ, একটা বৃহস্পতি যোগাযোগ সৃষ্টি করাবে, অর্থ ইনকাম করাবে না, আর রিল্যাক্স করবেন আপনি। এবার এই মানে ভালো লোক এসে আপনার মাথায় হাত দিল, মানে তার দয়ে আপনি ইনকাম করলেন। কিন্তু বৃহস্পতি একাই অর্থ দিতে পারে না। এই চতুর্থ ভাব থেকে যদি আসি, শারীরিক দিক থেকে যত্নশীল হতে হবে, মায়ের শরীর নিয়ে একটু সমস্যা আসতে পারে। এবং এই যে রাহু 4th থেকে দৃষ্টি করছে, কিন্তু আপনার অষ্টমে দৃষ্টি করছে, আবার দ্বাদশে দৃষ্টি করছে পঞ্চমে। মানে এই যে মানে শনির যে সুব্রত ফল, এই কাটিয়ে দিচ্ছে রাহু। শনি এবার যেই মার্গী হয়ে যাবে, মানে এই রাহুর নেগেটিভ জায়গা থেকে মানে বাদ চলে গিয়ে সে নিজস্ব জায়গাটা ক্যাপচার করবার ক্ষমতাটা রাখবে। তার মানে আপনার ক্ষেত্রে অর্থনৈতিক পরিকাঠামো অবশ্যই করে বৃদ্ধি করবে। মানে যাদের সন্তান প্রাপ্তিতে বাধাপ্রাপ্ত হচ্ছিল, মানে সন্তান নিয়ে দুশ্চিন্তায় ভুগছিলেন, নিজস্ব মানসিক একটা প্রেমপ্রীতি নিয়ে ভুগছিলেন, ভালোবাসার জায়গা থেকে যে একটা বঞ্চিত মানে হয়ে যাচ্ছিলেন, কোনো কিছু যেন ভাগ্য যেন কিছু দিচ্ছিল না, কিছু যেন হচ্ছে না, এটা কিন্তু আর জায়গা রাখে না, অবশ্যই করে এবার হবে। মানে চাকরি প্রাপ্তি হবে, মানে চাকরির যোগ কিন্তু একদম 200% রয়েছে। বিশেষ করে কোন কোন চাকরি হতে পারে? মানে যেগুলো ক্ষমতা, মানে যেগুলো দেখুন প্রশাসনিক বা মিলিটারি বা আপনার এদের ক্ষেত্রে কিন্তু মানে ভালো একটা জায়গা দেবে। আর শত্রুও কিন্তু আপনার কিছু করতে পারবে না। চাকরি হয়ে যোগ কেন বলছি? মানে ষষ্ঠপতি মঙ্গল ভাই, সপ্তমপতি শুক্র, আবার দশমপতি রবি আপনার লগ্নে, সবকটাই লগ্নে, আবার পঞ্চমপতি আবার দৃষ্টি লগ্নে, মানে চাকরি হতে বাধ্য। ট্রানজিট ফল তাই বলছে যে চাকরি হতে বাধ্য। যদি না হয় তাহলে অ্যাস্ট্রোলজিটা ভুল হয়ে যাবে। যদি না হয় তাহলে সেটা আপনার জন্ম চার্টের প্রবলেম, মানে আমার প্রবলেম নয়, ট্রানজিট ফলেরও প্রবলেম নয়। আমি যেটা জন্মেছেন সেটাও ট্রানজিট, আমি যেটা ভিডিও করছি সেটাও ট্রানজিট, মানে সেটা আপনার চার্ট বিচার করে দেখতে হবে। তার মানে চাকরি প্রাপ্তির জায়গা থেকে কানেকশনটা দিল। তাহলে এবার এই শত্রু কি করতে পারে আপনাকে? শত্রু কিছু করতে পারবে না, মানে কিচ্ছু শত্রু আপনাকে করতে পারবে না। এবার এই সপ্তম নিয়ে যদি আসি, বিবাহ জীবন নিয়ে, এবার যদি বলে যা করে মঙ্গল, এই বলে না যা করে মঙ্গলের জন্যই করে ভগবান, যা করে মঙ্গলটা, এই মঙ্গলটা কি? মানে সেনাপতি গ্রহ, মানে সে মানে মঙ্গল বই কাজ কিন্তু সে সৃষ্টি করে। যেমন আইন রক্ষক সে মঙ্গলের জন্য করে, এবার ইনলিগাল করে সেটা আলাদা বিষয়। মানে আইন রক্ষক যেটা বলতে চাইছি, মানে ওকালতি হতে পারে, মানে সেই মঙ্গল কারক, যে মঙ্গল যেহেতু সপ্তমে দৃষ্টি করছে, দাম্পত্য কলহ নিয়ে সমস্যা হয়তো হতে পারে, সাময়িক হতে পারে, কিন্তু বিজনেসের জায়গা থেকে দারুণ ডেভেলপমেন্ট, মানে বিজনেস মানে চচ্চর করে উঠবে। মানে 26শে নভেম্বরের পর থেকে একদম নভেম্বরের শেষ পর্যন্ত চচ্চর করে বিজনেস উঠবে, বলছি, দেখবেন, মিলিয়ে নেবেন। বিজনেস দারুণ ফল দেবে, বিজনেস দারুণ অগ্রগতি হবে, নাম যশ প্রতিপত্তি দেবে। এই শরীরটা কিন্তু আবার ভালো যাবে না। মানে অষ্টম থেকে আবার যদি আসি, মানে কিছু ফাটকা অর্থ পাওয়ার একটা জায়গা দেখা যাচ্ছে কি? মানে অষ্টমপতি কোথায় রয়েছে? দ্বাদশ হয়ে গেল, তার মানে কিন্তু মানে ফাটকা পাওয়ার একটা জায়গা দেখতে পাচ্ছি না, তেমনভাবে দেখা যাচ্ছে না ফাটকা। মানে ফাটকা কিন্তু দাদাভাই বা দিদিভাই দেখতে পাচ্ছি না। লটারির দিকে না এগোনোই ভালো, বিজনেসের দিকে এগোন, মানে তার থেকে আয় প্রাপ্তি করুন, মানে সব দিকে এটাই বেটারমেন্ট। বিজনেসের দিকে আয় প্রাপ্তি করুন, লটারি জুয়োর দিকে একদম যাবেন না।
বাজে নেশায় আসক্ত কিন্তু একদম হবেন না, তাহলেই কিন্তু আপনার সর্বনাশ, এই অর্থ কিন্তু আপনার সর্বনাশ ডেকে নিয়ে আসবে, মানে অর্থ কিন্তু অনর্থ করে দেবে। মানে ভাগ্য নিয়ে আসি, ভাগ্য মানে একদম চচ্চর করে উঠবে, ভাগ্য দারুণ। মানে কোন নক্ষত্র বলবো, নক্ষত্র নিয়ে অবশ্যই বলবো। এবার এই বৃহস্পতি সরি ভাগ্য থেকে দৃষ্টি করে, তৃতীয় থেকে দৃষ্টি করে, পঞ্চমকে দৃষ্টি করে, মানে সর্বস্ব শুভ ক্রিয়াগুলো সে কিন্তু করে যাচ্ছে। তার মানে গুরু এসে আপনার সান্নিধ্য মাথায় এসে বলবে হাত রেখে যে আমি আছি, তুমি এগিয়ে যাও, তুমি চলো, আমি ছিলাম। মানে এই সাপোর্টেরটা প্রচুর সন্তান পায় না বাবা মায়ের, বাবা মায়ের সাপোর্টটা কিন্তু আপনি পাবেন। কি বললাম বুঝতে পারলেন? মানে প্রচুর বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন রয়েছে, জিরো থেকে হিরো হয়। বৃশ্চিক রাশি প্রচুর আছে বা রাশি আছে বা লগ্ন আছে, দেখবেন যে লেবার রয়েছে, হ্যাঁ, কিন্তু রাশিটা তার ফ্যাক্টর নয়। বোঝাতে পারলাম? এবার দেখুন, মানে প্রচুর বৃশ্চিক লগ্ন রয়েছে, তারা জীবনে কিছু করতে পারেনি। আমার মানে ক্লায়েন্টও রয়েছে, তাকেও বলেছি যে তার দ্বারাই কিছু হবে না, তোকে লেবার খেটেই যেতে হবে, তারও কিন্তু বৃশ্চিক লগ্ন। তাহলে মানে সেই জন্য কথা বলেছি যে জন্ম চারটা ফ্যাক্টর। মানে এখন যে ট্রানজিট ফল বলছি, প্রচুর অর্থ দেওয়ার জায়গা রয়েছে বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশিতে। মানে ভাগ্য চকচর করে উঠবে, মানে গুরু সান্নিধ্য লাভ করতে পারবেন, গুরুর আশীর্বাদ লাভ করতে পারবেন, গুরু সহায়তা লাভ করতে পারবেন। বাবার চাকরি অবধি পেতে পারেন, জানেন? হয়তো বাবা হয়তো গত হয়ে গেছে, তার চাকরি, বা বাবা প্রচুর হয়তো ঐশ্বর্য রেখে গেছে, ব্যবসা রেখে গেছে, বাবা পাবেন আপনি। মানে বাবার টাকা, যাকে বলে স্থাবর জায়গা, মানে বাপের সম্পত্তি লাভ করতে পারবেন। বোঝাতে পারলাম? মানে মানে বৃহস্পতি তাহলে অর্থ কিন্তু নিজে দেয় না, কাউরির হয়ে কিন্তু সে অর্থ দেয়। এবার কর্ম নিয়ে যদি আসি, মানে কর্মের জায়গায় দারুণ নাম যশ প্রতিপত্তি আপনার ক্ষেত্রে বৃদ্ধি হবে। মানে হয়তো আপনি কোনো ব্যবসা করছেন, মানে সেই জায়গায় কেউ কিন্তু এসে কিন্তু শত্রু বলতে গেলে আপনার হয়তো কমিশন দাও, বা চাকরি হয়তো করবেন বা ফাইনাল হয়ে গেছে চাকরি, মানে কিছু আমায় দাও। হয়তো ব্যবসার জায়গায় ব্যবসা করছেন, চচ্চড়ি ব্যবসা করছেন, মানে ঠিক হয়তো কেউ এসে আমাকে মানে কিছু আমায় দিতে হবে, নাহলে অর্ডারটা দেবো না, এটা কিন্তু হবে, এটা কিন্তু কেতুর জন্য হবে। মানে যে কোনো কর্মে আপনি করুন না কেন, মানে ওটা পেয়ে থাকে। যারা ইলেকট্রিকের যারা কাজ করছেন, হয়তো ঘুরে ঘুরে কাজ করছেন অনেকে মঙ্গলের আওতায়, তাদের ক্ষেত্রে বলছি, মানে যে কোনো বিজনেসের ক্ষেত্রে ভালো ফল দেবে, কিন্তু এই সিস্টেমেটিকগুলো কিন্তু আপনার ক্ষেত্রে ভোগ করতে হবে। আয় ভাব থেকে দারুণ জায়গা রয়েছে, যেহেতু শনি দৃষ্টি করছে, মার্গী হয়েছে শনি, মানে আয় ভাব দারুণ জায়গা দেবে, কোনো চাপ নেই সেটা নিয়ে। ব্যয়টা হবে হচ্ছে আপনার ক্ষেত্রে, মানে লটারি জুয়োয় কিছু কিছু হয়তো ব্যয় করে ফেলছেন, একদম টাকা কিন্তু ইনভেস্ট করবেন না। গোচর ফল তাই বলছে। মানে অষ্টম পতি, মানে অষ্টম পতিকে রাহু দৃষ্টি, মানে অষ্টম ভাবে রাহু দৃষ্টি, মানে চলাফেরায় সাবধান অবলম্বন করতে হবে, নার্ভ ডিসিজ থেকে সাবধান থাকতে হবে। মানে ফাটকা মোহই লাফিয়ে পড়বেন না, মানে ফাটকা মোহই লাফিয়ে একদম পড়বেন না, একদিনে বড়লোক হবো সেটা কিন্তু করবেন না, তাহলে জীবন শেষ হয়ে যাবে। চাকরি যে টাকা ইনকাম করবেন সব চলে যাবে, মানে একদিনে বড়লোক হওয়ার জায়গাটা একদম বন্ধ করতে হবে। আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় মা।